ভূগর্ভস্থ পানির যোগান কমে আসায় রাজশাহী অঞ্চলের ৮ উপজেলায় বোরো চাষে নিষেধাজ্ঞা জারি করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। তবে বিকল্প হিসেবে ওইসব এলাকায় খরা মৌসুমে ধানের বদলে রবি শস্য চাষ করতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। রাজশাহী থেকে জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন শরীফুল ইসলাম। একসময় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডি এর সেচ কার্যক্রম রাজশাহী অঞ্চলের কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে ধরা দিয়েছিল। তবে ৩ দশক পর ভূগর্ভস্থ পানির যোগানে টান পড়েছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর ৮ উপজেলায় দিনকে দিন পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে এসব এলাকায় বোরো চাষে নিরুৎসাহিত করছে বিএমডিএ। চলতি মৌসুমে ওই ৩ জেলার ৮ উপজেলায় ৪০,০০০ হেক্টরের বেশি জমিতে বোরো ধান চাষ করতে পারবেন না কৃষকরা। তাই খরা মৌসুমে রবি শস্য চাষের দিকে ঝুঁকেছেন তারা। অভাব অনটনের জন্য এই আপনার চৈতালি ফসল করা হচ্ছে। গমে একটা দুটা চান্স দিয়েছে, শস্যতে একটা চান্স দিয়েছে, হয়ে গেছে। শস্য গমে খরচ কম, ধানে বেশি খরচ, এটি লাভ। বিএমডি এর তথ্য অনুযায়ী রাজশাহীর গোদাগাড়ী ও তানোর, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একাংশ, নাচল, গোমস্তাপুর এবং নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলার সবচেয়ে বেশি পানি সংকটে পড়েছে। এসব উপজেলার বেশিরভাগ গভীর নলকূপেই আর পানি মিলছে না। তাই সংকট মোকাবেলায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোরো মৌসুমে তুমি চাষ করো জমি যখন আছে, কিন্তু ধানে যেও না সম্পূর্ণ। কৃষক এখন কিন্তু অনেক পয়সা, তারা কিন্তু সাবধান। আপনি কিছু কিছু উপজেলাতে দেখবেন যে পানি কত কম ব্যবহার হচ্ছে এবং তারা ভালো ফসল পাচ্ছে। 2018 থেকে 2021 সালের মধ্যে পরিচালিত সরকারি গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং এর সমীক্ষা বলছে, গত 3 দশকে এই অঞ্চলে গড়ে ভূগর্ভস্থ পানির স্তর 8 থেকে 18 মিটার নেমে গেছে। বিগত বছরগুলোতে খরা মৌসুমে এইসব বরেন্দ্র অঞ্চলের মাঠ জুড়ে থাকতো বোরোর আবাদ, কিন্তু সে অবস্থা এখন পাল্টে গেছে। কারণ দিনকে দিন পানির স্তর নিচে নেমে যাওয়ায় গভীর নলকূপগুলোতে আর পানি উঠছে না। ফলে কৃষকরা তাদের ফসল চাষে এনেছেন বৈচিত্র্য। কেউ চাষ করছেন গম, কেউ সরিষা, কেউ আবার ভুট্টার মতো রবি শস্য। তারা বলছেন এতে পানির সেচ কম লাগছে এবং ফসল উৎপাদনে লাভবানও হচ্ছেন তারা। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, নাচল, চাঁপাইনবাবগঞ্জ।